এই দাঁড়া স্ক্রোল করো না, কোথায় চললে? এই লুকটার মেকআপ টিউটোরিয়াল দেখবে না? তো আজকে চলে এসেছি তোমাদের সাথে ষষ্ঠীর লুক নিয়ে। তো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ডিটেলসে বলে দেবো। আজকে যা প্রোডাক্ট ইউজ করবো সবই কিন্তু খুব অ্যাফোর্ডেবল। ফার্স্টে দেখো পন্সে এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। ফুল ফেস টাইম ভালো করে ময়শ্চারাইজ করে তার উপর দিলাম প্রাইমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। সবকটা প্রাইসই মানে জিনিসের প্রাইসই কিন্তু আন্ডার 500-র মধ্যেই, মানে বেশিরভাগেরই প্রাইস। তো এখানে ভালো করে প্রাইমারটা আমি ফুল ফেসে বসিয়ে নিলাম। তারপরে এখানে দেখো প্রাইমার প্লাস একটা হাইলাইটার ইউজ করলাম। এটা কিন্তু খুবই ভালো, তোমরাও ইউজ করতে পারো। ইনবক্স করো, আমি তোমাদের প্রোডাক্টস ডিটেলস বলে দেবো যে কী কী অ্যাপ্লাই করছি যদি না বুঝতে পারো ভিডিওতে। তো দেখো এটা অ্যাপ্লাই করার পরও একদম মুখটা একদম ঝাঁকানাকা মানে গ্লো করছে। তো ফুল ফেসটা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, নাহলে কিন্তু কোনো দিনই মেকআপ তোমাদের ভালো করে বসবে না। তারপরে দেখো এখানে আমি একটা এলেগাইলের অরেঞ্জ কনসিলার আর ইয়েলো কনসিলার মিক্সড করে নিয়েছি। তো এখানে চোখের তলায় যে রাত জেগে জেগে মোবাইল ঘেটে ডার্ক সার্কেলগুলো বাড়িয়েছি, তো সেগুলোই কভার করছি। তো যেখানে যেখানে আমার মনে হচ্ছে কভার আপের দরকার, তো সেগুলো কভার করছি। দেখো আমার কাছে কিন্তু মেকআপ বলতে সেরকম কোনো নিয়মকানুন নেই। আমার ফেসে আমি যেরকমভাবে মেকআপ মানে আমার যায় আমি সেমনই করি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি আগের দিনই ওয়েট করে রেখেছিলাম, তো আজকে সেটাই অ্যাপ্লাই করছি। দিনের দিন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে দেখো একটু হালকাভাবে আমি কনসিলার দিয়ে নিলাম, যে জায়গাগুলো আর একটু কভারেজের দরকার ছিল। এখানে আমি ফরএভার 52 এর একটা মেকআপ ইউজ করছি। তো এখানে দেখো প্রায় শেষের দিকে এত ইউজ করি এটা আমি। তো এটা শেড নাম্বার হচ্ছে হানি। দেখে ফার্স্টে মনে হবে যেন আমি মানে প্রচুর আমার শেডের থেকে হাই ইউজ করছি, কিন্তু এরকম কোনো ব্যাপারই না। মেকআপটা কিন্তু ভালো করে বসাতে হবে, আর বসে গেলে কিন্তু ওরকম লাগবে না। আর এমনিতেও রিং লাইটে করছি বলে বেশি ব্রাইট লাগছে, সামনে থেকে কিন্তু এতটাও ব্রাইট লাগে না। তো এখানে দেখো খুব ভালো করে ড্যাব 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 করে ফুল ফেসে মেকআপটাকে বসিয়ে নিতে হবে। আর গলাটা দেখো একটু ডার্ক লাগছে বলে গলাটায় আমি যেটুকু বেঁচেছিল মেকআপ সেটা অ্যাপ্লাই করে নিলাম যাতে ম্যাচ হয়ে যায়। এরপর আমি দেখো এখানে সুগারের একটা কম্প্যাক্ট ইউজ করছি, ভালো করে ফেসটা কম্প্যাক্ট করে নিতে হবে। তো ড্যাব ড্যাব করে ইউজ করবে, একদম ডোলে ডোলে টেনে টেনে ইউজ করবে না। তো দেখো এখন কতটা মেকআপটা বসে গেছে, আরও এগিয়ে গিয়ে আরও বসে যাবে। তাড়াহুড়োর চক্করে হাত দিয়ে জিনিসপত্র পড়েই যাচ্ছে, একটু তাড়াহুড়োর শ্যুটটা করছিলাম। তো এক্সট্রা প্রোডাক্টটা বার করে দেখো এখানে বেক করছি, তাও একদিকে বেশি একদিকে কম হয়ে গেল, যাক গিয়ে আমি পরে সেটা ম্যানেজ করে নেব। তো ফেসটা বেক করে নিলাম। তো এরপর দেখো আমি সেটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এখানে দেখো আমি আইব্রো করবো। আইব্রোটা আমি সবসময় একটু ন্যাচারাল করতে পছন্দ করি, কারণ আইব্রো আমি প্লাগ করি না। আর বেশি একেবারে মানে শার্পভাবে আমি করলে আমার ফেসে ভালো লাগে না, আমি একটু ন্যাচারালের ওপরই করি। তো এই শেডটাও খুব ন্যাচারাল আর এটা খুবই ভালো প্রোডাক্ট একটা। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। দেখো কতটা ন্যাচারাল লুক দিল। এবার সুইস বিউটি থেকে আমি প্রথমে একটা হালকা শেড নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। আজকে যেহেতু আমি তোমাদের সাথে ষষ্ঠী লুক শেয়ার করছি, খুব উগ্র সাজ কিন্তু ভালো লাগবে না। আমি একটা ব্রাউন স্মোকি টাইপ আই মেকআপ দেখাচ্ছি। তো তার নিচে একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে, তার নিচে আরও একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে একটা স্মোকি এফেক্ট দিতে হবে। ভালো করে জিনিসটা ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু আই মেকআপ কোনো দিনই বেরিয়ে আসবে না। তো একবার দেখো কন্ট্রোল করছি, আর একদিকে কন্ট্রোল করে আরেকদিকে করবো না। দেখো কতটা শার্পনেস এসছে একদিকে, আর আরেকদিকটা কতটা ফোলা ফোলা লাগছে। এটাই হচ্ছে কন্ট্রোলের কামাল। এরপর হালকাভাবে নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা কিন্তু একদম সফট করব, কারণ বেশি উগ্র কন্ট্রোল ভালো লাগে না কোনো দিনই, মানে মডেলের ওপরই ভালো লাগে, ন্যাচারালি ভালো লাগে না। তারপরে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি দেখো নিচে প্রথমে কাজল দিয়ে নিয়েছি, তারপরে একটা ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করে ব্লেন্ড করে নিচ্ছি, আর ওপরেও একটু কাজল দিয়ে সেটাকে স্মাচ করে নিচ্ছি সুন্দর করে, যাতে একটা স্মাচ স্মোকি টাইপ এফেক্ট দেয়, মানে লুক দেয়। তারপরে এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটা ব্রাউন কালারের লিপ পেন্সিল অ্যাপ্লাই করছি। তো লিপ পেন্সিলটা সুইস বিউটির, এই পেন্সিলটাও কিন্তু দারুণ, মানে একেবারে চুমু প্রোডাক্ট। তো এখানে আমি দেখো লিপ লাইনারটা ভালো করে অ্যাপ্লাই করে লিপের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেব, তাহলে লিপস্টিকের শেডটা আমার তো সুন্দর আসে। তো এখানে লিপ লাইনার কমপ্লিট হয়ে গেছে, দেখো এখনই কতটা লুকটা ভালো লাগছে। এরপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করে ফেসটা সেট করে নিলাম, মানে ফেসটা না মেকআপটা সেট করে নিলাম। তারপর দেখো এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানে আমি একটা কুকি শেড অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকটা আই থিঙ্ক সুইস বিউটিরই। আমি সুইস বিউটি কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করি, কারণ আমার এটা অ্যাফোর্ডেবলও লাগে আর ভালো লাগে প্রোডাক্ট হিসাবেও। দেখো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি একটু আই কর্নারে হাইলাইটার ইউজ করছি।
আর ফেসও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করার পর হাইলাইটার ইউজ করছি, তাহলে কিন্তু গ্লোটা বেশি আসে। দেখো মুখটা কি গ্লো করছে, একদম ঝাঁকাটাকা লাগছে। তো চলো মেকআপ পুরোপুরি ডান। এটা হচ্ছে আমার ষষ্ঠীর ফাইনাল লুক। তোমাদের লুকটা কিরকম লাগলো, খারাপ লাগলো, ভালো লাগলো, যেটাই লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই, দেখা হচ্ছে আবার নতুন টিউটোরিয়ালে। সবার পুজো ভালো কাটুক, টাটা।